অনেক কষ্ট হচ্ছিল আমার, দম যেন বন্ধ হয়ে আসছিল। তখন একটা চিৎকার দেই। আমার চিৎকারটা শুনে সবাই রুমের দরজা ভেঙে আমাকে বাঁচিয়ে নেয়। তারপর আমি 1 সপ্তাহ হসপিটালে ছিলাম। ওদিকে আমার প্রিয় মানুষটা কখনো আমার খোঁজ নিতেও আসেনি। আমি কি বেঁচে আছি কি মরে গেছি কখনো তার জানার প্রয়োজন মনে করিনি। হসপিটাল থেকে বাসায় আসার পর আমার পাগলামি যেন আরো বেড়ে গেল। প্রায় সময় ব্লেড দিয়ে হাত কাটতাম, সবকিছু ভাঙচুর করতাম। এইসব দেখে আমার আব্বু আম্মু সবাই ভয় পেয়ে যায়। তারপর থেকে আমাকে ঘুমের ওষুধ খাওয়ানোর চেষ্টা করে। এভাবে কিছুদিন কেটে যায়। এখনো সারা দিন ওর জন্য কান্না করি, চোখের পানি ফেলি। মাঝে মাঝে মনে হয় বুকটা ফেটে যাচ্ছে। বোবা কান্না সব মিলিয়ে যেন জীবন প্রায় শেষ। তারপর নির্জনে বসে একা একা ভাবতে লাগলাম, যার জন্য এত কিছু করলাম সে কি আমায় মনে রেখেছে? সে কি এখনো আমাকে ভালোবাসে? তারপর বুঝলাম, সে যদি আমাকে সত্যি ভালোবাসতো তাহলে এতদিন আমার সাথে যোগাযোগ বন্ধ করে কখনোই থাকতে পারতো না। এসব ভেবে ভেবেই নিজেকে সান্ত্বনা দিতে থাকি। তবে সে আমাকে ভুলে গেলেও আমি তাকে ভুলতে পারছি না। কারণ আমরা দুজনে একসাথে অনেকটা পথ হেঁটেছি, তাকে নিয়ে হাজারো স্বপ্ন দেখেছি, কিন্তু কখনো ভাবতে পারিনি তাকে এতটা ভালোবাসার পরেও সে আমাকে মাঝপথে ছেড়ে চলে যাবে। সবশেষে ভাগ্যে কি আছে জানি না, তবে আল্লাহর কাছে তাকে চাইতেই থাকবো। তার প্রতি আমার বিন্দুমাত্র অভিযোগ নেই। তবে সে যদি আমাকে ছাড়া ভালো থাকে তাহলে আমি আর তার ভালো থাকাকে নষ্ট করব না। তবে আমি তাকে এখনো ভালোবাসি। আমার ভালোবাসা কখনো ভুল ছিল না।